তোমাদের আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন চলছে এবং এই যে ভেরিফিকেশন অ্যানেক্সারি 1 ফর্মটা ফিল আপ করে আপনাদের জমা করতে হচ্ছে। এবার এখানে খুবই গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। বর্তমানে আপনাকে জমির রেকর্ড 2026 সালে জমির রেকর্ড কিন্তু না দিলেও কিন্তু এবার চলবে, তার বদলে আর একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে অ্যাটাচ করে দিলেও হবে। তো সেক্ষেত্রে সেই ডকুমেন্টসটা কী অথবা সেই ডকুমেন্টসটা আপনি অনলাইন থেকে কীভাবে বার করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো সেই জন্য আজকে ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতিতে আপনি কৃষক বন্ধু যে ভেরিফিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা দেখিয়ে দেবো এবং সঙ্গে এর সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন এবং 2026 সালে জমির রেকর্ডের বদলে কোন ডকুমেন্টসটা আপনাকে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা দিলেও হবে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম ফর্ম ফিল আপটা দেখিয়ে দিই, তারপরে এর সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে এবং বর্তমানে জমির রেকর্ডের বদলে কোন ডকুমেন্টসটি আপনি দিলেও চলবে সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম ফর্ম ফিল আপটা দেখে রাখুন। দেখতে পাচ্ছেন এই যে অ্যানেক্সারি ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। প্রথম কৃষক বন্ধু আইডি নাম্বার এখানে বসিয়ে দেবেন, এটা আপনি খুব সহজে অনলাইনে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে অনেকে কমেন্ট করছিল যে অনেকে কিন্তু কৃষক বন্ধু আইডি নাম্বারটা সার্চ করছে আধার নাম্বার দিয়ে, তাদের নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। এর মানে হচ্ছে আপনার নামটা কৃষক বন্ধুর রেকর্ডে কিন্তু নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি কৃষক বন্ধুর জন্য আপনি আবেদন করতে পারবেন না, কথাটা খেয়াল রাখবেন। তো এরপর বলা যায় সিরিয়াল নম্বর, এই সিরিয়াল নম্বর কিন্তু আপনাকে বসাতে হবে না, যখন আপনি ফর্মটা জমা দেবেন অফিসার কিন্তু সিরিয়াল নাম্বারটা বসিয়ে দেবে, ঠিক আছে। এবার এখানে 1 নম্বর কী বলা হয়েছে, 1 নম্বর বলা হয়েছে যে কৃষক বন্ধুর রেকর্ডে যে আপনার নামটা রয়েছে অথবা যেই ব্যাংকে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন সেই ব্যাংকে যে নামটা রয়েছে সেই নামটা আপনি সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর 2 নম্বর কী বলা হয়েছে, 2 নম্বর বলা হয়েছে আপনার বাবার নাম, এখানে কিন্তু আপনার বাবার নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। এখানে বাবার নামের জায়গায় নেম অফ ফাদার, এখানে ফাদারের জায়গায় ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে আপনার বাবার নামটা লিখে দেবেন। এবার যারা মহিলা আবেদন করছেন সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে এখানে হাজব্যান্ডের জায়গায় ঠিক চিহ্ন মারবেন, হাজব্যান্ডের জায়গায় ঠিক চিহ্ন মেরে আপনার স্বামীর নামটা সঠিকভাবে দেখে লিখে দেবেন, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, ঠিকানা, 3 নম্বর বলা হয়েছে ঠিকানা, এখানে অ্যাড্রেসটা কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য এখানে ভিলেজ প্লাস পোস্ট অফিস এবং এখানে পুলিশ স্টেশনের নামটা কিন্তু লিখে দেবেন। এবার যদি একটু বড় হয় সেক্ষেত্রে ঘরের বাইরে চলে গেলেও কোনো রকম সমস্যা নেই। এর কিন্তু একজন কমেন্ট করেছিল যে ঘরের বাইরে গেলে কিন্তু কোনো সমস্যা রয়েছে, না কোনো সমস্যা নেই, একটু বের হলেও কোনো রকম সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এবারে বলে দিই এই যে পাশের ঘরগুলো এটা কারা ফিল আপ করবে, এটা কিন্তু অফিসার ফিল আপ করবে, কারণ এখানে যে আপনি আপনার নাম, বাবার নাম, অ্যাড্রেস বসিয়েছেন তারা কিন্তু ভেরিফাই করছে, এটা ভেরিফিকেশান ফর্ম। সেক্ষেত্রে আগের রেকর্ডের সঙ্গে এখন যে নামগুলি বসিয়েছেন এগুলো ঠিকঠাক রয়েছে কিনা তারা কিন্তু ঠিক চিহ্ন মারবে, যে নামটা ঠিক রয়েছে কিনা, ম্যাচ খাচ্ছে কিনা, তার বাবার নাম ম্যাচ খাচ্ছে কিনা, অ্যাড্রেসটা ম্যাচ খাচ্ছে কিনা, ব্যাংকের ডিটেলস ম্যাচ খাচ্ছে কিনা, এইভাবে কিন্তু একে একে তারা ঠিক চিহ্ন মারবে, ঠিক আছে, বোঝা গেল। তো সেক্ষেত্রে এইভাবে কিন্তু আপনাকে সঠিকভাবে আপনাকে ফর্ম ফিল আপটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার বললে কি, এবার বলা হয় যে এখানে ডিস্ট্রিক্ট, এখানে জেলার নামটা বসিয়ে দেবেন, জেলার নামটা বসিয়ে দেওয়ার পর তারপরে ব্লক, এখানে ব্লকের নামটা বসিয়ে দেবেন, সবগুলো কিন্তু বড় হাতের অক্ষরে বসাবেন এবং ইংলিশে ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে। তারপর ব্লকের নামটা লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর বলা হয় যে গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা সঠিকভাবে লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নামটা সঠিকভাবে লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর বলা হয় যে মৌজা বা ভিলেজের নাম, এখানে মৌজা বা গ্রামের নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এবার বলা হয়েছে যে বেনিফিশিয়ারি ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে, সেই জন্য এখানে ব্যাংকের ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। তো সেক্ষেত্রে আপনার যে ব্যাংক রয়েছে, যেই ব্যাংকে আপনি এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন সেই ব্যাংকের ডিটেলস বসাতে হবে, সেই জন্য ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নামটা বসিয়ে দেবেন এবং মনে রাখবেন এই ব্যাংকের সঙ্গে যেন ডিবিটি লিঙ্কটা থাকে, এই কথাটা খেয়াল রাখবেন, ঠিক আছে। তারপরে আইএফএসসি কোডটা বসিয়ে দেবেন, আইএফএসসি কোডটা বসিয়ে দেওয়ার পর তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর বলা হয়েছে যে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর আপনি কী করবেন, তারপর বলা হয়েছে যে আধার নাম্বার, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আপনার আধার কার্ড নাম্বারটা সঠিক বসিয়ে দেওয়ার পর তারপরে এপিং নাম্বার, অর্থাৎ যে আপনার ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এসি নাম্বার, অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নামটা বসিয়ে দেবেন, নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর এখানে পার্ট নম্বর এবং সিরিয়াল নাম্বার বসিয়ে দেবেন। এগুলো আপনি অনলাইনে পেয়ে যাবেন খুব সহজে, অনলাইন থেকে আপনি খুব সহজে আপনার ভোটার নাম্বার বসিয়ে খুব সহজে অনলাইন থেকে বার করে নেবেন এই নাম্বারগুলি, তারপরে সেই নাম্বারগুলি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। এবার এখানে বলা হয়েছে যে বর্তমানে এসআইআর যে 2026-এর এএসডিডি তালিকায় কি আপনার নাম রয়েছে, অর্থাৎ এসআইআর যে অ্যাবসেন্ট লিস্টে যদি আপনার নাম থেকে থাকে, এসআর জন্য যারা যারা উপস্থিত ছিলেন না একটি অ্যাবসেন্ট লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছিল, সেই লিস্টে কি আপনার নাম রয়েছে, যদি থেকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। তারপরে এসআর ট্রাইব্যুনালে পেন্ডিং লিস্টে কি আপনার নাম রয়েছে, যদি থেকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা এখানে নো কিন্তু লিখে দেবেন। তারপর এখানে বলা হয়েছে কি বর্তমানে সিএতে আপনি কি আবেদন করেছিলেন এবং এখন পর্যন্ত কি পেন্ডিং রয়েছে, যদি থেকে ইয়েস করবেন, অন্যথা এখানে নো কিন্তু লিখে দেবেন। এরপর বলা হয়েছে পিএম কিষাণ, আপনি কি পিএম কিষাণের সুবিধা পান, যদি পেয়ে থাকেন ইয়েস করবেন, অন্যথায় নো করবেন, ঠিক
ঠিক আছে। দেখুন এই ফর্মটা কাদের জন্য, যারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতেন তাদের এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হচ্ছে ভেরিফিকেশনের জন্য। এবার দেখা যাচ্ছে যে বর্তমানে যারা কিন্তু পিএম কিষাণ এবং কৃষক বন্ধু উভয় পেতেন, দুটো একসঙ্গে সুবিধা পেতেন, সেক্ষেত্রে তাদের মধ্যে বহু মানুষের নাম কিন্তু লিস্টে এসেছে। বর্তমানে পঞ্চায়েতে একটা লিস্ট কিন্তু পাঠানো হয়েছে কাদের কাদের ভেরিফিকেশান করতে হবে, এরকম একটা লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। সেই লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু এই ভেরিফিকেশান ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। এবার সেখানে আপনার নামটা আছে কিনা আপনি চেক করবেন, ঠিক আছে। যারা যারা কৃষক বন্ধু যারা যারা সুবিধা পেতেন তাদের তো ফর্মটা ফিল আপ করতেই হবে, কিন্তু যে যারা পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটো পেত তাদের ফর্ম ফিল আপটা করতে হবে কি না অবশ্যই কিন্তু পঞ্চায়েতে গিয়ে সেই লিস্টটা দেখবেন। সেই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে ফর্মটা ফিল আপ করে জমা করবেন, ঠিক আছে, বোঝা গেল। এবার যদি আপনি পিএম কিষাণ সুবিধা পান সেক্ষেত্রে এখানে ইয়েস কিন্তু লিখে দেবেন। এরপর বলা হয়েছে কী কাজ করেন, পেশাটায় আপনার কী, সেক্ষেত্রে আপনার যেই কাজটা আপনি করে থাকুন না কেন সেই কাজের নামটা এখানে সঠিকভাবে লিখে দেবেন, ঠিক আছে। এরপর বলা হয়েছে যে চাষযোগ্য জমির বিবরণ কিন্তু আপনাকে বসাতে হবে, সেই জন্য জেল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর খতিয়ান নাম্বারগুলি একে একে বসিয়ে দেবেন, যদি অনেক একের বেশি থাকে সেক্ষেত্রে কমা দিয়ে লিখে দেবেন। তারপরে এই দাগ নম্বরগুলি যতগুলি রয়েছে দাগ নম্বর কমা দিয়ে যতগুলি ধরে মেন দাগগুলি বসিয়ে দেবেন। তারপরে জমির এখানে পরিমাণটা কত এ করে লিখে দেবেন। তারপরে খতিয়ানের তারিখ, এরকম জমির রেকর্ড কিন্তু লেখা রয়েছে সেই খতিয়ানের তারিখটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার 2026 সালের রেকর্ড যদি অনলাইন থেকে ডাউনলোড না হয় সেক্ষেত্রেও কোনো রকম সমস্যা নেই। এখন বর্তমানে আপনার পুরাতন রেকর্ড দিলেও চলবে এবং তার সঙ্গে কিন্তু একটা ডকুমেন্টস কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। সেই ডকুমেন্টসটা কী বা কীভাবে বার করবেন সেটা কিন্তু একটু পরে আপনাকে দেখে দিচ্ছি। এরপর জমির টাইপটা আপনাকে সিলেক্ট করতে হবে, যে জমিটা আপনার নামে কি ট্রান্সফার হয়েছে নাকি আপনি জমিটা কিনেছেন অথবা উত্তরাধিকার সূত্রে জমিটা আপনার নামে হয়েছে, যেটা হয়তো সেটা লিখবেন। তারপর যে আপনি ইনকাম ট্যাক্স দেন সেক্ষেত্রে ইয়েস লিখবেন, অন্যথায় নো লিখে দেবেন। তারপরে এই পেজের পিছনে চলে আসবেন। পিছনের সাইডে চলে আসার পর এখানে বলা হয়েছে যে স্বামী এবং স্ত্রীর বিবরণ। দেখুন এই যে পিছনের সাইডটা কারা ফিল আপ করবেন, যারা কিন্তু বিবাহিত তারা কিন্তু ফর্মটা ফিল আপ করবেন, কিন্তু যারা অবিবাহিত তারা কিন্তু এই পিছনের সাইডটা ফিল আপ করার কোনো রকম দরকার নেই। যারা বিবাহিত তারা কিন্তু এখানে তার স্ত্রীর ডিটেলসটা ফিল আপ করবে, অথবা কোনো যদি মহিলা আবেদন করছে তার স্বামীর ডিটেলসটা এখানে ফিল আপ কিন্তু করতে পারেন। আচ্ছা, এবার যাদের কিন্তু কোনো স্ত্রী বা স্বামী মারা গেছে তাদেরও কিন্তু এই ফর্মটা এই পিছনের সাইডে ফিল আপ করার কোনো রকম দরকার নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নামটা লিখে দেবেন এবং আপনার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম এবং আধার নাম্বার এবং সঙ্গে যে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আধারের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ভোটার কার্ডের নাম্বার এইসব ডিটেলস কিন্তু বসিয়ে দেবেন আপনার স্ত্রীর কিন্তু, ঠিক আছে। আপনার স্ত্রীর সমস্ত ডিটেলসটা একে একে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে কে বেনিফিশিয়ারি, আপনার স্ত্রীও কি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতেন। যদি আপনার স্ত্রীও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান সেক্ষেত্রে এখানে ইয়েস কিন্তু লিখবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার স্ত্রীকে আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে না, এখানে আপনি ইয়েসটা লিখে দেবেন, ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে যাবে, ওকে। এবং এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেলে অন্নপূর্ণা যোজনার কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে, আপনাদের বলে রাখি। আচ্ছা, এবার কিন্তু এখানে ইয়েস লিখে দেবেন। আপনার স্ত্রী যদি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতেন সেক্ষেত্রে এখানে ইয়েস লিখে দেবেন। লিখে দেওয়ার পর এরপরে বলা হয়েছে, এরপর কী বলা হয়েছে, এরপর বলা হয়েছে যে এসআর 2026-এ যে এএসডিডি তালিকায় আপনার স্ত্রীকে নাম রয়েছে, যদি থেকে থাকে এসআর অ্যাবসেন্ট লিস্টে আপনার স্ত্রীর নাম যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস লিখবেন, অন্যথায় নো কিন্তু লিখে দেবেন, ঠিক আছে। এরপর বলা হয়েছে যে এসআর ট্রাইব্যুনালে পেন্ডিং লিস্টে আপনার স্ত্রীকে নাম রয়েছে, যদি থেকে থাকে ইয়েস লিখবেন, অন্যথায় নো কিন্তু লিখে দেবেন। তারপরে এখানে বলা হয়েছে যে সিএতে আপনার স্ত্রীকে আবেদন করেছিল এবং এখনও তো পেন্ডিং রয়েছে, যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো লিখে দেবেন। তারপর বলা হয়েছে আপনার স্ত্রী কি পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পান, যদি পেয়ে থাকেন ইয়েস করবেন, অন্যথায় নো লিখে দেবেন। তারপরে আপনার স্ত্রী বর্তমানে কী কাজ করে, যদি হাউস ওয়াইফ হয়ে থাকে হাউস ওয়াইফ লিখবেন, যদি অন্য কোনো কাজ করে থাকে সেটা আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর অঙ্গীকারপত্র, আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন আপনার নিজ জ্ঞানে কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করেছেন, সেক্ষেত্রে যদি কোনো কিছু ভুলভাল ডিটেলস বসান সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে, ঠিক আছে। তারপরে এখানে আপনার সিগনেচার করে দেবেন, সুবিধাভোগীর স্বাক্ষর আপনার সিগনেচার করে দেবেন, ব্যাস। আর কিন্তু কোনো কিছু ফিল আপ করতে হবে না, এগুলো অফিস ফিল আপ করবে। অফিস ফিল আপ করে এই যে অ্যাকনলেজমেন্ট যে রিসিপ্টটা আপনাকে কেটে কিন্তু প্রোভাইড করে দেবে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবার বললে কি এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে। দেখুন এই ফর্মের সঙ্গে আপনার আধার কার্ডের জেরক্স, আপনার স্ত্রীর আধার কার্ডের জেরক্স, আপনার ভোটার কার্ডের জেরক্স, আপনার স্ত্রীর ভোটার কার্ডের জেরক্স, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, আপনার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স। এবার জমির রেকর্ডের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দেখুন যে বর্তমানে কী বলেছিল যে 2026 সালের আপডেট রেকর্ড কিন্তু অনলাইন থেকে বার করে সেটা জমা দিতে হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে 2026 সালের রেকর্ড কিন্তু অনলাইন থেকে কারুর বার হচ্ছে না। তো সেক্ষেত্রে
সেক্ষেত্রে বর্তমানে কিন্তু বিডিও অফিস, আমাদের এখানে বিডিও অফিস তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে পুরাতন রেকর্ড দেবেন এবং সঙ্গে যে খতিয়ানের ডিটেলস কিন্তু অনলাইন থেকে বার করে সেটা দিলেও হবে, অর্থাৎ জমির তথ্য সেটা আপনি কীভাবে বার করবেন আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য কী করে বাংলার ভূমি যে অফিসিয়াল পোর্টালে চলে আসবেন, এখানে চলে আসার পর এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে। আপনি কোন অপশান সিলেক্ট করবেন, আপনি প্রথমে সাইন ইন অপশান ক্লিক করবেন। সাইন ইন অপশান ক্লিক করে প্রথম কিন্তু আপনার মোবাইল নাম্বার এবং এখানে পাসওয়ার্ড বসিয়ে আপনি কিন্তু লগ ইনটা প্রথম করে নেবেন, ঠিক আছে। যাদের রেজিস্ট্রেশন নেই তারা প্রথম রেজিস্ট্রেশন করবেন। আমার অলরেডি রেজিস্ট্রেশন হয়ে আছে, সেই জন্য প্রথম লগ ইনটা করে নিচ্ছি। লগ ইনটা করে নেবেন। করে নেওয়ার পর এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে, আপনি কোন অপশান সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন নো ইওর প্রপার্টি, এই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার কিন্তু এখানে যে আপনার খতিয়ানের ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে ডিস্ট্রিক্ট, তারপরে ব্লক, তারপরে মৌজা আপনাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য ডিস্ট্রিক্টটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ব্লক, এখান থেকে ব্লকটা আপনি সিলেক্ট করবেন। ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে মৌজা, এখান থেকে মৌজাটা আপনি সিলেক্ট করবেন। মৌজাটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে খতিয়ানের ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য খতিয়ান নাম্বারটা বসাবেন, তারপরে ক্যাপচাটা বসিয়ে ভিউ অপশানে ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার নাম এবং খতিয়ান নাম্বার এবং বর্তমানে কত একর জমি রয়েছে সেগুলো শো হয়ে গেছে, এবং কতগুলি দাগ নাম্বার রয়েছে, কি জায়গা রয়েছে, কত পরিমাণ জায়গা রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে গেছে। এবার এই যে ডিটেলসটা এটা কিন্তু আপনি প্রিন্ট আউট করবেন। এটা কিন্তু বর্তমানে আপনার পুরাতন রেকর্ডের সঙ্গে এটাকে অ্যাটাচ করে, পুরাতন রেকর্ডে যে জেরক্স করবেন, জেরক্স করে তার সঙ্গে এই যে জেরক্সটা বার করলেন এটা কিন্তু অ্যাটাচ করে ফর্মের সঙ্গে যোগ করে আপনি কিন্তু জমা করে দিলেও হবে। তো সেক্ষেত্রে নতুন 2026 সালের রেকর্ড কিন্তু না দিলেও কিন্তু চলবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের বিডিও অফিস থেকে এটা বলা হয়েছে। এবার আপনার বিডিও অফিসে কী বলে অবশ্যই কিন্তু একবার যোগাযোগ করুন। তারা যদি বলে এই যে খতিয়ানের ডিটেলসটা, জমির তথ্যটা বার করে দিলেও কিন্তু জমা করলে হবে, তো সেক্ষেত্রে আপনারা জমা করে দেবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন বর্তমানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে ভেরিফিকেশন ফর্মটা ফিল আপ চলছে, সেটা ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এবং বর্তমানে কী নতুন আপডেট এসেছে সেটা আপনাদের শেয়ার করে দিলাম। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।